২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নূর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় একটি প্রতিনিধি দল আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায় যান। প্রতিনিধি দলটি নবজাতক শিশুকন্যার খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান করেন। তারা সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের খোঁজ খবর নেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনে যে উনি আমার এই এমপি মহোদয়দেরকে আমাদের বাসায় পাঠিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ ও আজীবন কৃতজ্ঞ থাকব। তবে সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমার মেয়েটাকে দেখতো। আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার মেয়েটাকে নিয়ে একটা ছবি তুলব। মাননীয় এমপি মহোদয়েরা আসছেন, ওনাদের সাথে ছবি তোলার মতো বা ওনাদের সামনে দুটো কথা বলার মতো আল্লাহ তাআলা আমার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। উপহার হস্তান্তরের সময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির উপদেষ্টা ও নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। কর্মী প্রত্যেকটা সংগঠন সব জায়গায় কিন্তু আমরা মানবতার কাজ করে যাচ্ছি এবং ওনার মানবতার যে নিদর্শনগুলো আমরা দেখছি, এর অতীতে কখনো আমরা দেখিনি। এবং মানুষের মুখ খুলে কথাবার্তা বলার স্বাধীনতা যে আছে সেটা আমরা কখনো দেখিনি। আজকে ওনার সকল দিক দিয়ে যে মানবিকতা, সে মানবিকতার উন্নতি হোক, এগিয়ে যাক বিএনপি, এগিয়ে যাক আমরা বিএনপি পরিবার। আমরাও এমপিরা যারা আছি সব জায়গায় ওনার নির্দেশনা অনুযায়ী, ওনার পরামর্শ অনুযায়ী উনি যে ধরনের নির্দেশনা দেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একে একে আমরা সব জায়গায় কাজ করি। তাহলে দেখা যাবে একটা নতুন বাংলাদেশের জন্ম নেবে। এটা একটা জাস্ট একটা উদাহরণ। এরকম কিন্তু আমরা ওনার নির্দেশে হাজার হাজার কাজ করেছি, কিন্তু আমরা নিউজে কখনো আসিনি, কারণ উনি কখনো প্রচার পক্ষে না, প্রচার বিমুখ মানুষ। তবে যাই হোক, এই জিনিসগুলো করার উদ্দেশ্য একটাই যে আমাদের যারা আমরা সমাজে আছি সবাই যাতে আমরা এই জুলাই যোদ্ধা সহ যারা অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষ আছে তাদেরকে সম্মান করি, তাদের পাশে দাঁড়াই এবং সমাজটাকে আমরা সম্মানজনক করি, নিজের সম্মানিত হই। সদ্য নবজাত সন্তান আপনার 1 মাস হয়েছে, তিনি যখন চায়না সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে, তখন তিনি শুনতে পেয়েছেন যে সুজনের কন্যা সন্তান হয়েছে এবং সে প্রধানমন্ত্রীর কাছে তিনি তার বার্তা মানে সুসংবাদের বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে এই বিএনপি পরিবারকে পাঠিয়েছেন কেরানীগঞ্জে সুজনের পরিবারের পাশে এই সুখটা, আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। উপহার প্রদান অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব এবং বনানী থানা বিএনপির নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আবদুল্লাহ আল মিসবাহ সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।